আমরা নতুন অর্থ বছরের আজকে প্রথম দিন এবং প্রায় এটা সবাই বলছেন যে সর্ববৃহৎ বাজেট এই বছর পেশ করা হলো এবং এই বাজেট মানুষের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। তা আমরা এটাকে যদি ট্যাগ হিসাবে দেখি তাহলে মনে করব যে আসলে এই জীবনের একটি বড় অংশই হচ্ছে আমাদের এই নিরাপদ পানি খাওয়া পাওয়া এবং আমাদের যেই স্বাস্থ্যবিধি বা পরিচ্ছন্নতা সেটার উপর নির্ভর করে। জি, তো এই ক্ষেত্রে আসলে আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে অবস্থা খুব একটা ভালো না, মানে আমাদের যেই সব তথ্য উপাত্ত যেটা আছে, কিন্তু একইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে যেই এলাকাগুলো অত্যন্ত দরিদ্র বা দারিদ্র্য সীমার নিচে বা যারা দারিদ্রতার সীমারেখার নিচে আছে তারাই কিন্তু এটার বেশি ভুক্তভোগী। অর্থাৎ তাদের জন্য কোনো কমিটমেন্ট আমরা এই বাজেটে এখনও দেখতে পেয়েছি কিনা জানি না। হয়তোবা এই যে পানি স্যানিটেশনের যেই বাজেট বরাদ্দ দিয়ে থাকেন যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেটার ভেতরে ঢুকলে হয়তোবা বোঝা যাবে যে কী ধরনের বরাদ্দ আছে। আপনারা জানেন যে ইউএনডিপির একটি সার্ভেতে এসছে প্রায় 4,17,00,000 মানুষ চরম দারিদ্র সীমার নিচে, অর্থাৎ 1/4। জি। তো এই যে 1/4 লোক যারা চরম দারিদ্র সীমার নিচে, তাদের মানে বেসিক অন্ন বস্ত্র চিকিৎসা এটাই পাচ্ছে না। এখন মৌলিক প্রয়োজনীয়তা সেটাই হচ্ছে না। এখন সেই ক্ষেত্রে আমরা যদিও বলছি যে পানি এবং স্যানিটেশন মানবাধিকার এবং সম্প্রতি হাইকোর্টে একটি রায়ও এসছে যে এটা মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই ধরনের কোনো বাস্তবিক পদক্ষেপ আমরা দেখতে পারিনি বা সামনে দেখতে পারবো কিনা, কারণ বিগত এই 15 সাল থেকে যে টেকসই উন্নয়ন অবিষ্কার যেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটা আসলে আমরা বিচ্যুতি ঘটিয়ে ফেলেছি। এখন যেটা আপনি প্রথমে সূচনা বক্তব্যে বললেন অনুষ্ঠান শুরুতে যে আর মাত্র 4 বছর বাকি আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় না যে এখনো যেই বাকি অর্ধেক জনগোষ্ঠী বা প্রায় 40% যেই জনগোষ্ঠী পানি পাচ্ছে না তারা এখানে পাওয়ার জন্য থাকবে। এই জন্য আমাদের একটি বৃহৎ বা বড় পদক্ষেপ যদি না থাকে তাহলে কিন্তু এই যে তার মানে আপনার আলোচনা শুনে তো আমার যেটা মনে হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে বা যখন যারাই সরকারে থেকেছেন, বিএনপি তো মাত্র 3 মাস কয়েকদিন হলো তারা দায়িত্বে এসেছেন, কিন্তু অতীতে যারা লম্বা সময় ছিলেন তারা এই যে এটার জন্য যে নির্দিষ্ট করে আমাদের কি করণীয়, আমাদের জনগণের যে বাস্তবতা সবকিছু মিলে করণীয় জায়গাটাই চূড়ান্তভাবে ঠিক করতে পারেনি বা ঠিক হয়নি এখনো, এটাকে আমরা বলতে পারি না। করণীয় জায়গা তো বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা অধিদপ্তর পরিদপ্তর আছে এগুলো সঠিক করেই রেখেছে। আর যেসব আমরা নতুন সরকার পেয়েছি তাদের থেকে আমাদের আরো বেশি আশা আকাঙ্ক্ষা এটা তো থাকবেই, কারণ এখানে এসছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বা আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে ওইটা যে এইরকম একটি জনগুরুত্বপূর্ণ খাত পানি স্যানিটেশন, এইটা নিয়ে আমরা জানি না যে এটা কোনো আলাদা বরাদ্দ বা এই ধরনের কোনো, স্বাস্থ্যতে যেমন আলাদা বরাদ্দের কথা বলা আছে, কৃষির জন্য বলা আছে, শিক্ষার জন্য বলা আছে, কিন্তু আমরা কি শুনেছি যে খাবার পানির জন্য বা এই সারা দেশে যাতে নিরাপদ টয়লেট ব্যবস্থাপনা থাকে এটার জন্য বরাদ্দ আছে? সেটা শুনিনি। তার মানে কি হবে, যখন স্থানীয় সরকার সে যা বরাদ্দ পেয়েছে তার কিছু একটা অংশ এই খাতে বরাদ্দ হবে? সেটা আমরা জানি না, কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন এটা আছে, কিন্তু আমরা যতটুকু জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় সবসময় খুব ব্যস্ত থাকে নানান ধরনের নির্বাচন নিয়ে।